রব্বুল আলামিন উত্তরাধিকারী সম্পদ বন্টন নীতি বলার পর বলছেন, লা তাদরুনা আইয়ুহুম আকরাবু লাকুম নাফআ। এই যে আমি বন্টন করলাম, আমি যেভাবে বন্টন করেছি আমি জানি কে তোমাদের উপকারের দিক থেকে, কল্যাণের দিক থেকে বেশি কাছে। যিনি বেশি কাছে তাকে বেশি দিয়েছি, যিনি একটু পরে তাকে আরেকটু কম দিয়েছি। কাকে বেশি দেওয়া দরকার আর কাকে কম দেওয়া দরকার সেটা আমি জানি, সুতরাং আমি সেভাবে দিয়েছি। আজকে আমাদের পরিবার, আমাদের সমাজে আল্লাহ রাব্বুল আলামিন আমার মৃত্যুর পরে যাদেরকে আমার উত্তরাধিকারী করেছে, আমার বাসায়, আমার পরিবারে, তাদের অগ্রাধিকার কি আছে কি নাই? যদি থেকে থাকে, আমি মরে গেলে আমার বাবা সম্পদের মালিক হয়, আমার মা হয়, আমার সন্তান হয়, আমার স্ত্রী হয়, আমার ভাই হয়, আমার বোন হয়, ঘূর্ণাক্ষরেও আমার শ্বশুরালয়ের কেউ আমার সম্পদের মালিক হয় না। এর মানে এই না ওই পরিবারের প্রতি অশ্রদ্ধা, অভক্তি থাকবে। শ্রদ্ধা সম্মান তারাও পাবে, কিন্তু রব্বুল আলামিন যাদেরকে ইন্ডিকেট করে দিয়েছেন, যাদেরকে বেশি অগ্রাধিকার দিয়েছেন, সম্পদ দিয়েছেন, তাদের অগ্রগামিতা অবশ্যই খেয়াল করতে হবে। এর ব্যতিক্রম যখন ঘটছে এই সমাজে, তখন শান্তি বিতাড়িত হচ্ছে। আকাশ টিভি অনলাইন, দি সেন্টার অফ হেলদি কালচার, সুস্থ সংস্কৃতির প্রাণকেন্দ্র। আকাশ টিভি অনলাইন, দি সেন্টার অফ হেলদি কালচার, সুস্থ সংস্কৃতির প্রাণকেন্দ্র। والصلاة والسلام على النبي الذي لا نبي بعده وعلى آله وأصحابه الطيبين الطاهرين ومن دعا بدعوته وجاهد في سبيله إلى يوم الدين. أما بعد، فقد قال الله سبحانه وتعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم. وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا. آمنت بالله. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. সম্মানিত হাজিরিন, যে মহান রব্বুল আলামিন মেহেরবানি করে সুস্থতার সাথে তার ঘরে আসার এবং বসার মতো সুযোগ করে দিয়েছেন, আমরা সেই মহান রব্বুল আলামিনের দরবারে অন্তর খুলে কালিমাতুশ শুকর আদায় করছি, আলহামদুলিল্লাহ। শুরুতে আমি আল কোরআনুল কারীমের সূরা বনী ইসরাঈলের কিছু অংশ তিলাওয়াত করেছি। মহান রব্বুল আলামিনের কাছে এই তৌফিক কামনা করছি, রব্বুল আলামিন যেন সংক্ষিপ্ত পরিসর এর আলোকে কিছু কথা বলার, শোনার এবং বাস্তব জীবনে আমল করার মতো সুযোগ দান করেন, আমিন। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। আমরা জীবনময় শুনে যাচ্ছি, অনেক ক্ষেত্রে বলেও যাচ্ছি, কিন্তু আমাদের আমলের পরিবর্তন কতটুকু হয়েছে সেটা বিবেচ্য বিষয়। আমি সহ আমাদের প্রত্যেকের জন্য রব্বুল আলামিনের কাছে তৌফিক কামনা করছি। রব্বুল আলামিন যেন আমরা যা ইলম অর্জন করি, যা জানি শুনি, আমাদের জীবনটা যেন সেই অনুসারে হয়, আল্লাহ সেই তৌফিক দান করে। আমরা বলে গেলাম জীবনময়, দানের কথা, কোরআনের কথা, তো আমলের জায়গা যখন আসে তখন আমি সেই জায়গা আমার স্বার্থ বিরোধী হলে আমি আর তাতে থাকতে রাজি না।
আল কোরআনুল কারীমে এই ধরনের মানুষগুলোকে বলা হয়েছে মাগদুব। ইহুদিদেরকে রব্বুল আলামিন মাগদুব হিসেবে চিহ্নিত করেছে, জেনে বুঝে যারা অন্যায়ের সাথে লিপ্ত। আল্লাহ আমাদের প্রত্যেককে হেফাজত করুন, আমিন। আমরা গত জুমাতে আলোচনা করেছিলাম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিজের কাছে দাওয়াত দিলেন, কিছু কিছু আয়াত দেখালেন যাতে করে ওই আয়াত থেকে আমাদের জীবন পরিবর্তন করতে পারে। আমাদেরকে কিছু উপহার দিলেন ইতিবাচক, বিশেষ করে সালাতের মতো গুরুত্বপূর্ণ ইবাদত আমাদের জন্য দিলেন, যাতে করে এর মর্ম বাণী, এর মর্ম অনুধাবন করে আমাদের জীবন, সমাজ, রাষ্ট্র পরিবর্তন করতে পারি। সেই উপহার আমাদেরকে দিলেন। আমরা গত জুমায় দেখেছিলাম মেরাজ কবে সংগঠিত হয়েছে তার সুনির্দিষ্ট তারিখ জানা না থাকলেও মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাক্কি জীবনের শেষ দিকে হয়েছে বলে একটা মত আমরা পেয়েছি। তো তখন এই সূরা ইসরা নাযিল হয়েছে। তার মানে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব শীঘ্র সময়ে মক্কা থেকে মদিনায় যাচ্ছে। মদিনায় যাবেন, তিনি আজকের মতো আর সাধারণ নাগরিক থাকবেন না। তিনি মদিনায় যাওয়ার পরে ইসলামী রাষ্ট্রের প্রেসিডেন্ট হবেন। এই রাষ্ট্র পরিচালনা করতে গিয়ে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার অনুসারী সাহাবা আজমাইন কিছু বিধিবিধানের প্রয়োজন রয়েছে। এই সূরা ইসরা বনি ইসরাঈলে রব্বুল আলামিন সেই বিষয়গুলো উল্লেখ করেছেন। সংক্ষিপ্ত পরিসরে আমরা মূল পয়েন্টগুলো শুধু বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। 1 নম্বর পয়েন্টে রব্বুল আলামিন বলছেন ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু, আল্লাহ ছাড়া আর কারো ইবাদত করা যাবে না, অর্থাৎ আল্লাহ ছাড়া কারো হুকুম মানা যাবে না। আল্লাহর হুকুম এসেছে, দুনিয়ার কারো হুকুমও এসেছে। এই অবস্থায় আল্লাহর হুকুমকেই মানতে হবে, আর কারো হুকুম সেখানে মানা যাবে না। এই মৌলিক কথার উপর যদি আমরা থাকি তাহলে দেখব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মৌলিক ইবাদত দিয়েছেন। এই ইবাদতগুলো আল্লাহর হুকুম, আল্লাহর হুকুমের বাইরে আর কারো হুকুম এখানে মানা যাবে না। পারিবারিক জীবনে রব্বুল আলামিন যে হুকুম দিয়েছেন সেই হুকুমগুলো মানা ইবাদত। পারিবারিক জীবনে আল্লাহর হুকুমের বাহিরে আধুনিক পরিবারতন্ত্র, আধুনিক পরিবারের নিয়ম কানুন, সেগুলো মানা যাবে না। সামাজিক রীতি নিয়ম রেওয়াজ যেগুলো রয়েছে আল্লাহর হুকুমের বাহিরে যদি হয় সেগুলো মানা যাবে না। রাষ্ট্রীয় কুসংস্কার, রাষ্ট্রীয় আইন কানুন যদি আল্লাহর হুকুমের বাহিরে হয় সেগুলো মানা যাবে না। অর্থাৎ জীবনের আমার শুরু থেকে রাষ্ট্রীয় পর্যন্ত সকল ক্ষেত্রে আল্লাহর হুকুমকেই মানতে হবে। এই বিধান রাব্বুল আলামিন জানাই দিলেন যে আল্লাহ ছাড়া আর কারো হুকুম মানা যাবে না। এই একটি কথা বলে রাব্বুল আলামিন চলে গেলেন মানবতার দিকে। আল্লাহর হুকুম মানার সাথে সাথে মানব দরদি হতে হবে, মানবতাবাদী হতে হবে, মানব কল্যাণী হতে হবে, মানব প্রিয় হতে হবে। দ্বিতীয় জায়গায় গিয়ে রব্বুল আলামিন বলছেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসান, পিতামাতার প্রতি সদাচরণ করতে হবে। এই ওয়াজ আলহামদুলিল্লাহ আমরা সবাই জানি, মুখস্থ, কিন্তু আমরা মাঝে মধ্যে হিসাব নিলাম। আমার পিতামাতা আমার কাছে যতটুকু শ্রদ্ধার পাত্র, সম্মানের পাত্র, আমি কি তাকে ততটুকু দিতে পারি? আমার বাবা মা আমার বাসায় যতটুকু আদর আপ্যায়ন পায় এর চাইতে বেশি কি অন্য কেউ পায় কি না?
আমার বাবা মাকে যতটুকু খুশি করা দরকার, আমি কি বাবা মাকে বাদ দিয়ে অন্য কাউকে তার চাইতে বেশি খুশি করি কিনা? যদি তা হয় তাহলে বোঝা যাবে বাবা মার প্রতি আমাদের যে দায়িত্ব রয়েছে, এই দায়িত্ব আমরা পালন করতে পারিনি। রাষ্ট্রীয় সুখ সমৃদ্ধি ব্যাহত হবে। এর একটি দিক শুধু আমি বলবো, আমরা যদি আমার বাবা মার প্রতি শ্রদ্ধাশীল হই, বাবা মার প্রতি সদাচরণ করি, তাহলে বাবা মার বয়সী, বাবা মার মতো একজনকে দেখলে তার প্রতিও শ্রদ্ধাবোধ জন্মায়। কারণ পরিবার থেকে যখন আমার শ্রদ্ধাবোধের প্রশিক্ষণ, পরিবার থেকে শ্রদ্ধা, সম্মান, ভালোবাসার যে জায়গা আমার হৃদয়ে তৈরি হয়েছে, একজন মুরব্বী দেখলে বাবার মতো হলে উনি তো আমার বাবার মতো, বাবার বয়সী। অর্থাৎ এই শ্রদ্ধার যে জায়গাটুকু সেটা তৈরি হবে, সেটা সমাজেও হবে, রাষ্ট্রীয় পর্যায়ে হবে। রাব্বুল আলামিন একটা রুট দিয়ে দিলেন যেন প্রত্যেক বাবাই প্রত্যেক ব্যক্তির কাছে শ্রদ্ধা এবং সম্মানের এই জায়গাটুকু পেয়ে যায়। কারণ আমার বাবাকে যদি আমি সম্মান করতে শিখি, বাবার বয়সী, বাবার মতো কাউকে দেখলে আমার শ্রদ্ধা করতেই মন চাইবে। রাব্বুল আলামিন আমাদেরকে সেই তৌফিক দান করুন, আমিন। এরপরের বিষয়, ওয়াতি দাল কুরবা হাক্কাহু ওয়াল মিসকিন ওয়া ইবনাস সাবিল। নিকটাত্মীয়ের হক দিয়ে দাও, মিসকিনের হক দিয়ে দাও, আর নিঃস্ব পথিকের হক দিয়ে দাও। নিকটাত্মীয় কারা? সহজ স্বাভাবিকভাবে আমি মৃত্যুবরণ করার পরে রব্বুল আলামিন আমার সম্পদে যাদের অধিকার দিয়েছেন তারাই আমার বেশি নিকটে। প্রমাণ কি? রব্বুল আলামিন উত্তরাধিকারী সম্পদ বন্টন নীতি বলার পর বলছেন, লা তাদরুনা আইয়ুহুম আকরাবু লাকুম নাফআ। এই যে আমি বন্টন করলাম, আমি যেভাবে বন্টন করেছি, আমি জানি কে তোমাদের উপকারের দিক থেকে, কল্যাণের দিক থেকে বেশি কাছে। যিনি বেশি কাছে তাকে বেশি দিয়েছি, যিনি একটু পরে তাকে আরেকটু কম দিয়েছি। কাকে বেশি দেওয়া দরকার আর কাকে কম দেওয়া দরকার সেটা আমি জানি, সুতরাং আমি সেভাবে দিয়েছি। আজকে আমাদের পরিবার, আমাদের সমাজে আল্লাহ রাব্বুল আলামিন আমার মৃত্যুর পরে যাদেরকে আমার উত্তরাধিকারী করেছে, আমার বাসায়, আমার পরিবারে, তাদের অগ্রাধিকার কি আছে কি নাই? যদি থেকে থাকে, আমি মরে গেলে আমার বাবা সম্পদের মালিক হয়, আমার মা হয়, আমার সন্তান হয়, আমার স্ত্রী হয়, আমার ভাই হয়, আমার বোন হয়। ঘূর্ণাক্ষরেও আমার শ্বশুরালয়ের কেউ আমার সম্পদের মালিক হয় না। এর মানে এই না ওই পরিবারের প্রতি অশ্রদ্ধা, অভক্তি থাকবে। শ্রদ্ধা, সম্মান তারাও পাবে, কিন্তু রব্বুল আলামিন যাদেরকে ইন্ডিকেট করে দিয়েছেন, যাদেরকে বেশি অগ্রাধিকার দিয়েছেন, সম্পদ দিয়েছেন, তাদের অগ্রগামিতা অবশ্যই খেয়াল করতে হবে। এর ব্যতিক্রম যখন ঘটছে এই সমাজে, তখন শান্তি বিতাড়িত হচ্ছে। কারণ হাল জাযাউল ইহসান ইল্লাল ইহসান। আমি যখন আমার পরিবারে, আমার বাবা, ভাই, বোন, তাদের প্রতি আমার পরিপূর্ণ হক আদায় করতে পারি না, আমিও কোনো না কোনো জায়গায় বাবা হিসাবে, ভাই হিসাবে যখন যাব, তখনও আমি অবহেলার পাত্রই হব। কারণ আমি ইহসান করছি না, আমি আবার ঠিক আরেক জায়গায় ইহসান পাচ্ছি না। অথচ আমি যদি যথাযথ দায়িত্ব পালন করতাম, আমি যেমন ইহসান করতাম, আল্লাহর পক্ষ থেকে আমিও ইহসান পেতাম। আমি যখন শ্রদ্ধা, সম্মান করতাম, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আমিও বিভিন্ন ক্ষেত্রে শ্রদ্ধা এবং সম্মান পেতাম। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। আমাদের নিকটাত্মীয় ইয়তীম মিসকিনদের প্রতি আমাদের যে দায়িত্ব রয়েছে, ইসলামী রাষ্ট্রের প্রেসিডেন্টকে রব্বুল আলামিন বলে দিচ্ছেন যে এই নিকটাত্মীয়ের অধিকার, ইয়তীম মিসকিন, নিঃস্ব পথিক,
এদের অধিকার দিতে হবে ব্যক্তি পর্যায় থেকে রাষ্ট্রীয় পর্যায় পর্যন্ত এই বিধান ছিল। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মেনে চলার তৌফিক দান করুন, আমিন। এরপরে রাব্বুল আলামিন বলছে ওয়ালা তুবাদদির তাবদীরা, অপচয় করা যাবে না। এই ওয়াজ জানে না এমন লোক খুব কম আছে। যদি জিজ্ঞেস করা হয় এই সমাজের মানুষকে অপচয় করা কি, সবাই এক বাক্যে বলবেন অপচয় করা কবিরা গুনাহ। আর একটু ভালো করে বললে অনেকে বলবে অপচয়কারী শয়তানের ভাই। সবাই জানি, কিন্তু আমরা প্রত্যেকেই প্রাকৃতিক সম্পদ থেকে শুরু করে প্রতিটি ক্ষেত্রে অপচয়ের সাথে জড়িত। অপচয় হারাম এই শিরোধার্য বিধান জানার পরেও আমি খাদ্য অপচয় করি। কম্বলটা গায়ে দিয়ে প্যান্টটা ছেড়ে দেই, খুব আরাম লাগে, কিন্তু আমি কখনো ভাবি নাই যে কম্বল গায়ে দিয়ে ফ্যান ছাড়া হয়েছে, এই ফ্যানটা ছাড়া আর কম্বল গায়ে দেওয়া দুইটা বিপরীত। সুতরাং এই বিপরীত যে কাজটা করলাম এটা অপচয়ের অন্তর্ভুক্ত, এটা হালাল হওয়ার কোনো সুযোগ। আমি একটা প্লেট ধুইতেছি, একটা প্লেট ধোয়ার জন্য কতটুকু পানির প্রয়োজন, আমি কতটুকু খরচ করি। প্রাকৃতিক সম্পদ গ্যাস আমার সরকারি লাইন বলে আমি ইচ্ছা মতো খরচ করলাম, অথচ আমি কতটুকু খরচ করা দরকার ছিল কতটুকু করলাম। ঠিক এভাবে আমরা যদি চিন্তা করতাম তাহলে আমাদের রাষ্ট্রীয় প্রাকৃতিক সম্পদের যে ঘাটতি দেখা দেয় মাঝে মধ্যে, সেটা থেকে আমরা বেঁচে যেতে পারতাম, আমরা সুখী হতে পারতাম, আর আল্লাহর জাহান্নাম থেকে বেঁচে যেতে পারতাম। আল্লাহ অপচয় থেকে আমাদেরকে হেফাজত করুন, আমিন। রাব্বুল আলামিন আত্মীয়ের অধিকার দিতে বলেছে, নিকটাত্মীয়ের অধিকার দিতে বলেছে, ইয়াতিম মিসকিনের অধিকার দিতে বলেছে, কিন্তু সমাজে সব মানুষের সামর্থ্য তো একরকম না। কারো সামর্থ্য আছে তিনি দেবেন, কিন্তু আরেকজনের সামর্থ্য নাই, তার সামনে দেখছেন তার নিকটাত্মীয়ের অভাব আছে, তিনি তার কাছে চাইতেছেন কিন্তু তিনি দিতে পারছেন না। আল্লাহ বলছে যদি এমন অবস্থা তুমি যদি তাদেরকে দিতে না পারো, এড়িয়ে চলতে হয় যে দিতে পারছো না, অথচ তুমি আল্লাহর রহমত কামনা করছো যে এই সম্পদ আল্লাহ আমাকে যদি দিত আমিও দিতে পারতাম। আল্লাহ ফাকুল্লাহুম কাওলাম মাইসুরা, তাদেরকে সহজ স্বাভাবিক ভাবে বলতে হবে, ভাই আল্লাহ আমার রাব্বুল আলামিন আমাকে দিলে তোমাকে অবশ্যই আমি দেওয়ার চেষ্টা করবো, দোয়া করো আল্লাহ আমাকে দিক, তোমাকে আমি দেব, আমি চেষ্টা করেছি যতটুকু তোমাকে দেওয়ার জন্য, কিন্তু না আমার নাই, গেছি না, আমার বেতন হয় না 6 মাস, তোমাদের জ্বালায় মরে গেলাম। এই স্লোগান শোনাইতে শোনাইতে আত্মীয় স্বজন যারা তারাও বিরক্ত হয়, আমাদের সম্পর্কটাও নষ্ট হয়। আমরা যদি দিতে না পারি অন্তত পক্ষে যেন সুসম্পর্ক বজায় রেখে সুন্দর কথা বলতে পারি। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন, আমিন। এরপর রাব্বুল আলামিন বলছে কৃপণতাও করা যাবে না, আবার একেবারে ছেড়েও দেওয়া যাবে না। রাব্বুল আলামিন বলছে ওয়ালা তাজআল ইয়াদাকা মাগলুলাতান ইলা উনুকিক, হাতটারে গাড়ের সাথে বাঁধাই দিও, অর্থাৎ এক তো কাঞ্জুস, 2 টাকাও খরচ করতে চায় না। অবস্থা এমন, উনি আল্লাহর দ্বীনের জন্য খরচ করবে কিংবা পরিবারের জন্য খরচ করবে ওনার অবস্থায়। আবার কিছু আছে পরিবারের জন্য উদার কিন্তু দ্বীনের জন্য খুব কাঞ্জুস। উনি বাজারে যখন যায় তখন ওনার কাছে 1000 টাকার নোটটা 5 টাকার নোটের মতো মনে হয়, আর মসজিদে যখন আসে 5 টাকার নোটটা ওনার কাছে 1000 টাকার নোটের মতো মনে হয়। 5 টাকার নোটের মূল্য মসজিদে অনেক বেড়ে যায়, আর বাজারে যাওয়ার পরে 1000 টাকার নোটের মান ওনার কাছে 5 টাকার মানে হয়ে যায়। কত কিচ্ছু কেনা যায় না 1000 টাকা দিয়ে, উনি ওখানে ওই স্লোগানটা দেয়। মসজিদে আসার পর উনি দেখে শুনে সবচাইতে কম দাবিটা এবং সিরা টাকাটা দেওয়ার জন্য চেষ্টা করে। আল্লাহ আমাদের হেফাজত করো। আল্লাহ রাব্বুল আলামিন বলছে এটা শুধু নয়, আবার একেবারে ছেড়েও দেওয়া যাবে না, যতটুকু প্রয়োজন ততটুকুই খরচ করতে হবে। ইসলামী রাষ্ট্র এই বিধান যদি মেনে চলা হয়, অর্থনৈতিক যেই
দুরবস্থা সৃষ্টি মাঝে মধ্যে হয়, সেটা থেকে বেঁচে থাকা সম্ভব হবে। আল্লাহ আমাদের হেফাজত করুন, আমিন। এরপর রাব্বুল আলামিন ওয়ালা তাকতুলু আওলাদাকুম খাশিয়াতা ইমলাক, দারিদ্রতার ভয়ে সন্তান হত্যা করা যাবে না। বিভিন্ন দেশে পরিসংখ্যানে দেখা যায় এই অবস্থাটা, দারিদ্রতার ভয়ে ভ্রূণ হত্যা করা থেকে বিভিন্ন আধুনিক পরিবেশে ব্রাজিল সহ বিভিন্ন দেশের পরিসংখ্যানে দেখা যায় এই ভ্রূণ হত্যা এবং সন্তান হত্যার বিষয়টা শুধু অর্থনৈতিক কারণেই হয়। চাকরি করবে, এস্টাবলিশড হবে, এই চিন্তা। তার মানে কি? জীবিকার অভাবের চিন্তা করছে, খাদ্যের অভাবের চিন্তা করছে, এই চিন্তা করে ভ্রূণ হত্যা করছে। এটা আমাদের দেশের পরিসংখ্যানও কম না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হেফাজত করুন। বাংলার জমির যখন 7.5 কোটি মানুষ ছিল, তখনও না খেয়ে মানুষ মরেছে। আজকে 18-19 কোটি মানুষ, আলহামদুলিল্লাহ, বাজারে কোনোটার অভাব দেখা যায়। যে রব সৃষ্টি করেছেন তিনি তাদের জীবিকাও তিনি নির্ধারণ করেছেন। ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা, পৃথিবীতে একটা প্রাণীও নাই যার জীবিকার দায়িত্ব আল্লাহ নেন। আমরা আজকে রুজি রোজগার করি, আমরা ব্যাংক ব্যালেন্স করার চেষ্টা করি, কিন্তু রাস্তার কুকুরটা যত নাদোষ নুদোষ, চাকরিও করে না, কোনো ব্যাংকেও তার অ্যাকাউন্ট নাই। বিড়ালটা যত সুন্দর, মানুষগুলোর হাড্ডি কিন্তু অনেক দিক দিয়ে বাইরে হয়ে যায়, ওদের কিন্তু একটাও বের হয় না। কি কারণ? রাব্বুল আলামিনের জীবিকার উপর আমাদের যতটুকু অনাস্থা, তাদের বিষয়টা সেই রকম না। আল্লাহ রাব্বুল আলামিন জীবিকার উপর আমাদের, আল্লাহর উপর আরো বেশি আস্থা রাখার তৌফিক দান করুন, আমিন। ওয়ালা তাকরাবুজ জিনা, জিনার কাছেও যেও না। জিনার কাছে যেও না মানে এমন পরিবেশের কাছেও যাওয়া যাবে না যেই পরিবেশের কারণে জিনা সংগঠিত হতে। আজকের স্কুল, কলেজ, মাদ্রাসা সহ বিভিন্ন ক্ষেত্রে, সহশিক্ষা যেখানে, জিনার কারখানা অনেক ক্ষেত্রে সেখানে। অবাধ মেলামেশার কারণে ভাবের আদান প্রদান এক পর্যায়ে গিয়ে এই অপকর্মগুলো সংগঠিত হচ্ছে। ইলেকট্রনিক্স, প্রিন্টিং মিডিয়া, এগুলো এই অবস্থার সৃষ্টি করে দিচ্ছে, দ্বার উন্মুক্ত করে দিচ্ছে। এই অবস্থায় আমাদের উচিত হবে যে সমস্ত মাধ্যমে এই ব্যভিচার ছড়িয়ে পড়ার সম্ভাবনা রয়েছে, সেই উপায় উপকরণগুলো বন্ধ করা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন, আমিন। ওয়ালা তাকতুলুন নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক, আল্লাহ রাব্বুল আলামিন যেই জীবন হত্যা করতে নিষেধ করেছে সেগুলো যেন হত্যা না করে, তবে ন্যায়সঙ্গতভাবে করা যাবে। সেটা কি? আল্লাহ রাব্বুল আলামিন গরু খাওয়ার জন্য আমাদের জন্য হালাল করেছে, তাহলে এটা হত্যা করা যাবে, তবে ন্যায়সঙ্গতভাবে করার সময় আমরা বলি বিসমিল্লাহি আল্লাহু আকবার, আল্লাহর নাম নিয়ে করছি, তিনি মহান, যিনি মহান তিনি হালাল করছে বলেই আমি এটাকে হত্যা করছি, ওনার হুকুমে করছি, এই দায় আমার না। তিনি হুকুম করেছেন, সুতরাং আমি করছি, সুতরাং এটা হত্যার দায় আমার উপর চাপবে না। তাহলে বোঝা যায় কোনো প্রাণী ন্যায়সঙ্গত পন্থা ছাড়া হত্যা করা যাবে না। মানুষের বিষয় তো অনেক উপরে। ওয়ালা তাকরাবু মালাল ইয়াতীম, ইয়াতীমের মালের কাছে যেও, মাল খেয়েও না তো পরের কথা, কাছেও যাওয়া যাবে না। চাচারা, দাদারা অনেক ক্ষেত্রে এই কাজটা করে। বিশেষ করে অনেক ক্ষেত্রেই দেখা যায় চাচারা ভাতিজাদেরকে ঠকায়, তাদের মালটা কিভাবে না দিয়ে কিভাবে বুদ্ধিশুদ্ধি করে ভালোটা নিয়ে তাদেরকে খারাপটা দেওয়া যায়, কিংবা ভাতিজাদেরকে এমন বুদ্ধি দেয় যেন তারা খেয়ে দিয়ে একটা অবস্থা সৃষ্টি হয়, শেষ পর্যন্ত তার কাছে ওই জায়গাটা বিক্রি করতে বাধ্য হয়। এই কলা কৌশলগুলো চাচারা করে, দাদারাও মাঝে মধ্যে কম হন না। গ্রাম অঞ্চলে দেখা যায় বাবার আগে, দাদার আগে বাবা মরে গেছে, এই নাতিদের প্রতি যে দায় দায়িত্ব অনেক ক্ষেত্রে দাদারা সেটা পালন করেন না। রব্বুল আলামিন এটা পরীক্ষা করেছে দাদাকে, যে স্বাভাবিক গতিতে তোমার আগে যাওয়ার কথা ছিল, কিন্তু তোমাকে আমি রেখে দিলাম, তোমার ছেলেকে নিয়ে গেলাম। হাল জাযাউল ইহসান ইল্লাল ইহসান, এদের প্রতি ইহসান করা তোমার যে দায়িত্ব, তুমি কি সেটা পালন করতে পারো কিনা, তোমার দায়িত্বের কথা তুমি জানো কিনা। কিন্তু দাদারা অনেক ক্ষেত্রে সেটা
ভুলে যান, কারণ তার এই নাতিরা তো তাকে তেমন কিছু দিতে পারে না। ছোট বিভিন্ন দিক বিভাগ বিবেচনা করে তাদেরকে ঠকায়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হেফাজত করুন, আমরা যেন এ থেকে বেঁচে থাকতে পারি। এরপর রাব্বুল আলামিন আউফু বিল আহদি, অঙ্গীকার করলে সেটা পূরণ করা। আমি একজনের সাথে ওয়াদা করলাম, অঙ্গীকার করলাম, পরে আবার ফিরে গেলাম, বলে দলিল আছে কোনো? না, দলিল তো নাই। তো দলিল তো মূল লেখা হয়ে গেছে, মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। দুনিয়ার দলিলের কি প্রয়োজন? দুনিয়ার দলিল তো একসময় সব ধ্বংস হয়ে যাবে, কিন্তু রব্বুল আলামিনের কাছে যে দলিল রয়েছে সেটা তো ধ্বংস হবে না। আমি সেই কিয়ামতের দলিলকে মোটেও পরোয়া করলাম না। আমি কি করলাম? দলিল কামনা করলাম। আগে বলেছি সেটা বাতাসি কথা বলেছি, বাতাসে বিলীন হয়ে গেছে, এটা আর খুঁজে পাওয়া যাবে না। আবার বুদ্ধি করে মাঝে মধ্যে কেউ কেউ বলে মোমেনের এক কথা, বলে কিভাবে এক কথা? বলছে আগে বলছি দিব, কথা একটা ছিল, এখন বলছি দিব না, কথা তো একটাই বললাম, কথা তো দুইটা বলি নাই। নাউযুবিল্লাহি মিন যালিক। আল্লাহ আমাদের হেফাজত করো। আমাদের বুদ্ধি এত বেড়েছে, ইবলিসকে মাঝে মধ্যে আমরা হার মানাই। সুতরাং আমরা যদি কারোর সাথে কোনো ওয়াদা অঙ্গীকার করি, সেটা যেন আমরা রক্ষা করতে পারি। আমরা বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন বিষয়ে শপথ করি, এই শপথগুলো রক্ষা করা দরকার। আমি মাঝে মধ্যে চিন্তা করি, আমাদের ছাত্ররা মাঠে দাঁড়িয়ে ওয়াদা করে, আমি ওয়াদা করছি, যে এই ওয়াদা করছে, একটু মন দিয়ে যদি চিন্তা করে এই ওয়াদাগুলো করা হতো, আমাদের নিজেদের পরিবর্তন আসতো, প্রতিষ্ঠানের পরিবর্তন আসতো, সমাজের পরিবর্তন আসতো। মানুষের সেবায় সর্বদা নিজেকে নিয়োজিত রাখিব। সেবা তো পুরো দূরের কথা, সালাম যদি দেই, সালামের উত্তর দেওয়ারও সময় তারা পায় না। সালাম নাই দিলে বাবা তার তো কোনো সমস্যা নাই, উত্তরটা অন্তত দিয়ে যাও, উত্তর দেওয়া তো ওয়াজিব, সেটাও করতে তারা সময় পায়। তাহলে ওয়াদা অঙ্গীকার আমাদের যেখানে যা রয়েছে সেটা যেন আমরা পূরণ করার চেষ্টা করি। ওজনে পরিমাপে ঠিক দেওয়া, ওজন পরিমাপের কথা মনে হলে মাঝে মধ্যে আমরা বুঝি শুধু ব্যবসায়ীর জন্যই এটা খাটে। ওজন মানে হলো, পরিমাপ মানে হলো যে আমি আমার ব্যালেন্স ঠিক রাখছি, অর্থাৎ ও আমার ছেলে, ও আরেকজনের ছেলে, কিন্তু মানুষ হিসাবে দুইজন কি সমান। আমার ছেলেকে আমি প্রায়োরিটি দিলাম, আর আরেকজনেরটাকে আমি কি করলাম? অবদমিত করলাম। এটা হবে না। ওজন কিন্তু আমি উল্টাপাল্টা করে ফেলছি। সে আমার দলের লোক, আর ও আরেক দলের লোক। আমার দলের লোক যদি অন্যায় অপরাধ 12টা করে সব মাপ, অন্য দলের হয়েছে বিধায় তার অপরাধ না হইলেও অপরাধ, এক চোখা হয়েছি আমরা মাঝে মধ্যে। এটা দাজ্জালের প্রতিচ্ছবি। আমরা প্রত্যেকে জানি দাজ্জালের চোখ কয়টা? একটা, এক চোখা। আমি যখন এই পরিমাপ করতে ভুলে যাই, তার মানে আমি এক পক্ষ নিয়ে নিলাম, আমার দল আর আরেকজনের দল অন্য দল হিসাবে। কিন্তু না, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি, আল্লাহ ন্যায় বিচারের হুকুম দিয়েছেন। এই ন্যায় বিচারের কাজ আমাকে করতে হবে, কথাও আমাকে বলতে হবে। সালাফরা বলেছে, আস-সাকিতু আনিল হাক্কি কা শাইতানিন আখরাস, সত্য বলার ক্ষেত্রে যারা চুপ থাকে এরা বোবা শয়তান। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই পরিমাপের ক্ষেত্রে মাপামাপি, আমার দল আরেকজনের দল, আমার ছেলে আরেকজনের ছেলে, এক্ষেত্রে যেন আমরা ন্যায় বিচারে, ন্যায় দণ্ডের উপর থাকতে পারি। আল্লাহ আমাদের তৌফিক দান করুন, আমিন। কোনো বিষয়ে এলেম না থাকলে সে বিষয়ে বক্তব্য না দেওয়া। আমি জানি না, আমি এ বিষয়ে মন্তব্য করতে পারলাম না, তবে জানার চেষ্টা আমাকে করতে হবে। কেউ একজনের ব্যাপারে একটা কথা বলেছে আর বলে বসলাম, না হলে কি আর লোকে বলে? লোকে বলে, আমি তো জানি না, সুতরাং এ ব্যাপারে আমার মন্তব্য করা উচিত নয়। সর্বশেষ রব্বুল আলামিন আমাদেরকে বলছেন, ওয়ালা তামশি ফিল আরদি মারাহা, গর্ব করে পৃথিবীতে চলো না। কারণ
ইন্নাকা লান তাখরিকাল আরদা, তুমি জমিন ভেদ করে নিচে যেতে পারবে না। ওয়ালান তাবলুগাল জিবালা তুলা, পাহাড় সমপরিমাণ উঁচু হতে পারবে। আমরা মাঝে মধ্যে ভুলে যাই, ভাবি আমাকে লোকজন কত সমীহ করে, কত সম্মান দেখায়, আমার দিনকাল খুব ভালো। এই ভালো চিরকাল যায় না। আমি আজকে অহংকার করছি, কালকে আমার সব চুরমার হয়ে যেতে পারে। আজকে আমার সুদিন, আগামী দিনে আমার এই সুদিন সব শেষ হয়ে যেতে পারে। এই বিষয় আমরা খুব কমই চিন্তা করি। রব্বুল আলামিন বলছে, অহংকার করে হেঁটো না, তোমার আজকের এই অহংকার আগামী দিন টিকার সম্ভাবনা খুব কম। আসুন, রব্বুল আলামিন তার ইবাদত সহকারে মানবীয় বেশ কিছু গুণের কথা বলেছেন, বেশ কিছু ত্রুটি ত্যাগ করার কথা বলেছেন। আমরা যদি এই বিষয়গুলোকে লক্ষ্য রাখি, আল্লাহ রাসূল মদিনায় যেভাবে একটি সোনালী সমাজ গঠন করেছেন, আমরাও একটা সোনালী সমাজ পেতে পারি। আমরা একটি সুখী সমৃদ্ধশালী সমাজ পেতে পারি, আখিরাতে নাজাদের ওয়াসিলা হতে পারে। রব্বুল আলামিন আমি আমাদের প্রত্যেককে তৌফিক দান করুন, আমিন। আকুলু কওলি হাযা লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন, আস্তাগফিরুল্লাহ ফাস্তাগফিরু ইন্নাহু হুয়াল গফুর।